এইটা প্রত্যেক ভিডিওতে সবারই একটাই কমেন্ট যে দিদি ভাই তোমার মেয়ে কি সারাদিন ঘুমোয়। তো আমার মেয়ের ঘুমের সময়গুলো আমি কি করে পরিবর্তন করলাম সেটা আজকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে প্রত্যেক দিন ওই 7:30, 8টার দিকে উঠি। যেহেতু এখন বাড়িতে সব কাজ আমাকেই একা হাতে করতে হচ্ছে, তাই ঘুম থেকে তাড়াতাড়ির মধ্যেই উঠে পড়ি। কোনোদিন 6টা, তো কোনোদিন 6:30, আবার কোনোদিন 7টা। তো 7টার মধ্যেই উঠে পড়ার চেষ্টা করি। 7টার থেকে যদি কোনোদিনও 7:10-15 হয়ে যায়, তাহলেই মাথায় হাত পড়ে যায় যে কাজগুলো কি করে সামলাবো। তো প্রথমে ঘুম থেকে উঠেই আগে ব্রাশটা করে নিই। না, ব্রাশ করি না, আগে সোনামায়ের যে সমস্ত কাপড় চোপড়গুলো আগের দিন রাতে হয়ে থাকে সেগুলো বাইরে এনে রেখে দিই, আর তারপরে ব্রাশটা করে নিই। আর আমাকে একজন কমেন্ট করেছিল আমি সোনামায়ের প্যাম্পাসটা থুতু দিয়ে ফেলাই। তো সেটা কেন ফেলাই সে আমাকে একজন কমেন্ট করেছিল। দেখো, ছোট বাচ্চাদের জিনিস না বাইরে ওইভাবে ফেলানোটা উচিত না, তাই আর কি আমি থুতু দিয়ে ফেলাই। যেহেতু আমার মা বা আমার শাশুড়ি মা সবাই বলে দিয়েছে যে যখনই ফেলাবি থুতু দিয়ে, তাই আর কি ফেলাই। এর কি নিয়ম না নিয়ম সেসব বিষয়ে আমার কোনো ধারণা নেই। তো দেখো, ব্রাশ করা যেই হয়ে গেছে অমনি ভাবলাম ঘরের সমস্ত কাজ করার আগে সোনামের কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে যায়। আর এগুলো তো নোংরা থাকে না, ওই প্রত্যেকদিন হিসু বা পটি করে সেই আর কি কাপড় চোপড় হয়। তোমরা একটা জিনিস দেখবে, এই সবেমাত্র সদ্যজাত যাদের শিশু হয়েছে 4-5 মাসের হবে হয়তো, কত কাপড় চোপড় হয়, তাই না? তবে আমার সোনামায়ের দেখো সেরকম কিছু হয় না। ওই হয়তো কোনোদিন 2টো প্যান্ট, কোনোদিন হয়তো 3টে, আর হয়তো একটা কাঁথা বা কোনোদিন 2টো কাঁথা। আর আজকে ভাবলাম সোনামায়ের টুপিটা কেচে দিই, কারণ ওর লালা ফেলায় তো, বা টুপিটা মাঝে সাঝে চষে, তাই আর কি টুপিটা 2 দিন বা 3 দিন পর পর কেচে দিই। তো আমার সোনামা 5 মাসের, আমার কিন্তু সকালে বেশি কাপড় চোপড় হয় না। ওই তো দেখেই নিলে কতগুলো হয়েছে। কাপড় চোপড়গুলো যেই সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি অমনি চলে এসেছি সমস্ত রুমগুলো ঝাড় দিতে। আমার কিন্তু সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখনও পর্যন্ত কিন্তু দেখো বাইরের দিকে দরজাটা খুলিনি। আর এই দরজাটা না প্রত্যেক দিন আমার শ্বশুর মশাই 5:30, 6টার দিকে খুলে দেয়, যেহেতু উনি অনেকটা সকালেই ঘুম থেকে উঠে। আর আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়, তাই আর কি আমি যখনই উঠি তখনই খুলে দিই। আর এখন বাড়িতে একাই থাকি তো, তাই সবসময় দরজাটা বন্ধ করেই রাখি। আর এখন বেশ কিছুদিন দেখছি এত পরিমাপে কুয়াশা পড়ছে যে কিছুই দেখা যায় না। এই যে দেখো বাইরে এত কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তো কুয়াশা যেমন সকাল দিকে পড়ে, অমনি কিন্তু বেলার দিকে রোদটাও ভালো ওঠে। প্রথমে দেখে বোঝা যায় যেন রোদ একদমই উঠবে না, তবে যাই হোক 10:30, 11টার দিকে কিন্তু বেশ ভালোই রোদটা ওঠে। ঝাড় দেওয়া যেই হয়েছে অমনি চলে এসেছি দুয়ারে জল দিতে, কারণ প্রত্যেক দিন বলে দুয়ারে জল দিতে হয়, বাসি দুয়ার রাখতে নেই। তো এই কাজগুলো কিন্তু বাড়ির বড়দের থেকেই শেখা। আমরা আর এইসব কি জানবো, তাই না? আমি কিন্তু দেখেছি আমার শ্বশুর মশাই প্রত্যেক দিন দুয়ারে এইভাবে জল দেয়, তারপর আবার ঝাড় দিয়ে দেয়। এখন বাড়িতে শ্বশুর মশাই নেই বলে এই কাজটা এখন আমি করে নিচ্ছি। আমাদের প্রত্যেক নতুন মাদের একটাই কথা যে বাচ্চা ঘুমোচ্ছে কি ঘুমোয় না। তো আমার সোনামায়ের ঘুমের সময়গুলো আমি কি করে পরিবর্তন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সোনামা যখন প্রথম হয়, তোমরা যারা প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানোই আমার সোনামায়ের চোখে কিন্তু একদমই ঘুম নেই। সোনামা যখন একদমই সদ্যজাত শিশু ছিল, মানে ধরে নাও ওই 1 থেকে 20-21 দিনের মধ্যে, তখন কিন্তু সোনামা সবসময় ঘুমোতো, খাবার খেয়ে নিত আর ঘুমিয়ে পড়তো। যেই সোনামায়ের 1 মাস হব তার আগেটাতে বলছি, মানে 1 মাস হওয়ার আগের কথা বলছি, তখন কিন্তু সোনামা একদমই ঘুমোতো না। ঘুমোতো, ও ওর নিজের মতো করে সময়গুলো বেছে নিয়েছিল। যখন আমার ঘুমের সময় তখন আমার সোনামা কিন্তু উঠে পড়তো। যেমন ধরো 10টার থেকে হয়তো, মানে সকাল 10টার থেকে দুপুর 1টা পর্যন্ত সোনামা বেশ ভালো ঘুমিয়ে গেল। যেই ওর মা 1:30, 2টোর সময় ঘুমোতে গেল অমনি আমার সোনামা ঘুম থেকে উঠে গেল। এই কথাগুলো বলছি যখন সোনামায়ের 1 মাস পেরোয়।
তারপর ধরে নাও রাত্রেবেলায় সোনামা সন্ধ্যে থেকে ঘুমিয়ে নিত, ঠিক 6টা 7টা বাজতো অমনি ঘুমিয়ে পড়তো। তারপর যেই রাত্রি 10:30 11টা বাজতো, ব্যাস আমার মেয়ের চোখ খুলে গেল, সারা রাত্রি জেগে থাকতো, ঠিক 4টে 4:30 বাজবে আবার ঘুমিয়ে পড়লো। মানে সোনামা ঠিকঠাক ঘুমিয়ে নিত, কিন্তু সোনামায়ের মায়ের ঘুম একদমই হতো না। এইভাবে 2 মাস না আমি খুবই ডিপ্রেশনে ভুগেছি যে কি করে আমার সোনা মায়ের ঘুমের সময়টা পরিবর্তন করব। তবে ভেবেছিলাম পরিবর্তন করার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি, মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তারপরে যখন আমি আমার বাবার বাড়িতে গেলাম, ভাবলাম হয়তো পরিবেশ চেঞ্জ হচ্ছে, এখানে সোনামা ঘুমাবে। না না, একদমই না, আমি যা ভেবেছিলাম তার ঠিক উল্টো হয়েছে। ওইখানে যাওয়ার পর সোনামা কিন্তু দুপুরে এত পরিমাপে জ্বালাতন করতো, মানে আমার মাথার চুলগুলো আমার মনে তো নিজে ছিঁড়ে নি, এত রাগ ধরতো। ওকে তো মারতে পারতাম না বা বকতেও পারতাম না, বকলেও তো কিছু বোঝে না। আমার বাবার বাড়িতেও কিন্তু সোনামা একদমই ঘুমোতো না। ও ঠিক ঘুমিয়ে নিত, ধরে নাও যখন ওকে তেল মালিশ করতাম ঠিক 10:30 10টা বাজতো, তখন থেকে 12:30 পর্যন্ত ঘুমিয়ে নিত। তারপর সারা দুপুর জেগে থাকতো। যেই ঘড়ির কাঁটায় 5টা বাজতো, ঠিক 5 মিনিট আগে আমার সোনামা ঘুমিয়ে পড়তো। আর ঘুম থেকে উঠতো সেই রাত্রেবেলায় 9:30টায়। তার মাঝে কিন্তু ওকে জোর জবরদস্তি করে ঘুম থেকে উঠানো হতো ব্রেস্ট ফিডিং করানোর জন্য। আর ওই সময়টাতে 3বার ওকে ওঠাতাম ব্রেস্ট ফিডিং করার জন্য। তারপর যাই হোক, সারা রাত ধরে জেগে থাকবে, আবার মেয়ে ঘুমোবে ঠিক 2টো 2:30টার সময়। তো এই করে করে আমার ঘুমের মানে 12টা বেজে গিয়েছিল। তারপরে ঠিক করলাম যেমন করেই হোক ওর ঘুমের পরিবর্তন করব। এইভাবে প্রত্যেক দিন চেষ্টা করতে 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 ঠিক আমি একদিন সফল হয়েছি। মানে সোনা মায়ের ঠিক ধরে নাও 4 মাস 10 দিন কি 5 দিন এরকম কিছু বয়স হবে, তখন থেকে ওর ঘুমের সময়টা আমি পরিবর্তন করতে শুরু করলাম। প্রত্যেক দিন দুপুরে গান করে করে ওকে আমি ঘুম পাড়াতাম। ব্যাস, যেই ওর ঘুমের সময়গুলো পরিবর্তন করলাম অমনি কিন্তু আমি সফল হয়ে গেলাম। তবে এই সফলতা কিন্তু আমি একদিনে পাইনি, প্রায় বিগত 4 মাস কষ্ট করার পর একদিন আমার সোনামা দেখলাম দুপুরে ঘুমালো। আর যেই দুপুরে ঘুমালো অমনি আর সোনামার ঘুমটা বিকেলে আর হলো না। তারপর সারা বিকেল জুড়ে আমার মায়ের সাথে খেলা করতে শুরু করলো। তারপর আবার ঘুমিয়ে যেত, ঠিক 10:30 11টা বাজতো, ঘুমোতো, সেই উঠতো 3টের সময়, কোনোদিন 2:30টার সময়। যাই হোক, আমারও কিন্তু ঘুমটা হতো। তারপর আবার 2:30টার সময় বা 3টের সময় ব্রেস্ট ফিডিং করে আবার ঘুমিয়ে পড়তো। তারপরে যেই 5টার সময় উঠে গেল, তারপর কিন্তু আর ঘুমোতো না, পুরোপুরি 7:30 8টা পর্যন্ত জেগে থাকতো। আবার 8টার সময় ঘুমিয়ে যেত, ওই আধ ঘন্টা, কোনোদিন 1 ঘন্টার মতো ঘুমোতো। যাই হোক, ওর ঘুমের সময়গুলো যে পরিবর্তন হয়েছে এটাই কিন্তু অনেক। ওর ঘুমের সময় পরিবর্তন হয়েছে মানে আমারও কিন্তু একটু হলেও ঘুমটা হয়। তবে এইটা কিন্তু প্রত্যেক দিন যা হয় এমনটা নয়, হয়তো ধরে নাও 7 দিনের মধ্যে হয়তো একদিন ঘুমোলো না। তবে একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে আমার সোনামায়ের কিন্তু নির্দিষ্ট ঘুমের সময় আছে। তবে সেই সময়টা যদি পেরিয়ে যায় তবে ও কিন্তু আর ঘুমোয় না। তাই আমি কি করি, সেই সময়ের মধ্যেই চেষ্টা করি সোনামাকে ঘুম পাড়ানোর। তাতে আমি যতই শত কাজে ব্যস্ত থাকি না কেন, ওই সময়টা অন্তত বের করে নিই যাতে আমার সোনামা ঘুমোয়। আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি তার একটাই কারণ, বাচ্চারা যত ঘুমোবে তত কিন্তু ওদের শরীরের পক্ষে ভালো। আর ওদের যদি ঘুমটা না হয় ওরাও কিন্তু খিটখিটে হয়ে যায়, কান্নাকাটি করে। ওরা তো বুঝতে পারে না, তাই আর কি ওরা খিটখিটে হয়ে যায়। তাই আর কি চেষ্টা করি সোনামা যাতে ঘুমোয়। আমার সোনামায়ের ঘুমের সময়গুলো হচ্ছে দুপুরে ঠিক 1টার থেকে 1:30টা বা 2টো পর্যন্ত। তারপর যদি তুমি ঘুম পাড়ানোর চেষ্টা করো ও কিন্তু আর ঘুমোয় না। আর রাত্রেবেলায় যেমন কোনোদিন যেমন 7টা 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আবার ধরে নাও কোনোদিন আবার নাও ঘুমায়, তো যেদিন যেমন। তো ঠিক রাত্রি 10টা 10:30টা বা 11টার থেকে শুরু করে সোনামা পুরোপুরি 2টো 2:30 পর্যন্ত কিন্তু ঘুমোয়। তারপরে আবার খায়, আবার ঘুমিয়ে পড়ে, আর 4টে 5টার মধ্যেই কিন্তু ও উঠে যায়। তবে এখন এই কদিন দেখছি সোনামা রাত্রেবেলায় একটু জ্বালাতন করছে। আসলে হয়তো পরিবেশ চেঞ্জ হয়েছে বা এখানে ঠান্ডাটা অতিরিক্ত, যার কারণে হয়তো ওর ঘুমটা হচ্ছে না। তবে যাই হোক, কিছুদিনের মধ্যে ওর আবার সময়গুলো পরিবর্তন করে দেব। তোমাদেরকেও একটাই কথা বলবো, তোমাদের যাদের আর কি ছোট বাচ্চা আছে, ঘুমোতে একদমই চাইছে না বা ঘুমোয় না, তোমরা কিন্তু বারবার চেষ্টা করতে পারো, দেখবে একদিন ঠিক সফল হবে। তো বন্ধুরা, এখন আমি পুজো করে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 10টা 15।
তো আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না, ওই ভাতটা পরে চাপিয়ে দেবো। আর এখন করব ডিমের ঝোল আর বড়া ভাজবো, বড়াটাও পরে ভাজবো। তো ডিমের ঝোলের জন্য আমাকে এখন ডিম চাপাতে হবে সেদ্ধর জন্য, আর আলুটা সেদ্ধর জন্য চাপাতে হবে। তো চলো তাড়াতাড়ির মধ্যে করে নিই। আর তোমাদের দাদাভাই ডিউটি যাবে 2টোর সময়, তো তার আগে তো রান্না বান্না সবকিছু কমপ্লিট করতে হবে। আর সোনামাকে পিসিদের বাড়িতে দিয়ে চলে এসেছি, পিসিদের বাড়িতেই আছে সোনামা। তো এখন আলু সেদ্ধ চাপাবো আর ডিম সেদ্ধ চাপাবো। তারপর আজকে জলখাবারে আমি আর ভাত ভাজার সময় পাবো না, কারণ আবার ভাত ভাজবো মানে সময় চলে যাবে। তো যার জন্য একটু ভাত বেঁচে আছে, তো একটু ভাতে মুড়িতে মাখিয়ে খেয়ে নেবো। তো চলো তাড়াতাড়ির মধ্যে এখন রান্নাবান্নাগুলো করতে হবে, কারণ 2টোর আগে তো তোমাদের দাদাভাই ডিউটি হবে, তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাওয়াতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যে ভিডিওটা আজকে তোমরা দেখছো, এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার দিন যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই দেখো আমি কিন্তু লক্ষ্মী পুজো করে নিয়েছি। নিয়ম করে কিছুই জানি না, যতটুকু পারি সেটাই কিন্তু করে নিয়েছি। সোনামা খুব কান্নাকাটি করছিল, তাই পিসি ওকে দিয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য। তো সোনামাকে খাইয়ে আমি আবার পিসিদের বাড়িতে দিতে যাচ্ছি। তো এই যে পিসিদের বাড়িতে গিয়ে ওকে উঠোনের মধ্যে মানে রোদের মধ্যে আর কি শুয়ে দিয়েছি। আর ঠিক 10টা সাড়ে 10টার দিকে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছিল। তারপর আবার বাড়িতে চলে এসেছি। এই যে ডিমের তরকারি করব, আজকে আর বেশি কিছু করব না, ওই ডিমের ঝোল, বড়া আর ভাত করে দেবো। তো ডিম দুটো সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, তো ডিমগুলো এসে দেখি সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন সেই ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমরা 2জন আছি তো, আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু রান্না করাটা সম্ভব নয়, তাই প্রত্যেক দিন ডিমের ঝোল, নাহলে ডিম ভাজা, আলু পোস্ত ভাত এইভাবেই মানে আর কি তোমাদের দাদাভাইকে খাওয়াচ্ছি। যাই হোক, কি আর করা যায়। আবার যখন আমার শাশুড়ি মা আসবে তখন না হয় আবার ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াবো। আশা করি তোমরা বুঝবে, একা হাতে কিন্তু সবটা করা সম্ভব নয়। তো এদিকে দেখো 2টো ডিম এখন ভালো করে ভেজে নেব। আর সোনামা যতই পিসির কাছে থাকুক, আমার মনটা কিন্তু বারবার ওই দিকটাতেই পড়ে আছে যে মেয়েটা আমার কান্নাকাটি করেনি তো, বা খিদে পায়নি তো, বা পিসিকে জ্বালায়নি তো, এইভাবে কিন্তু মাথার মধ্যে চিন্তা হতে থাকছে। তো দেখো প্রথমে আগে ডিমগুলো ভেজে নিয়েছি, আর তারপর এখন আলুগুলো ভেজে নিলাম। একেবারে 4টে আলু দিয়ে দিয়েছিলাম, মানে 2টো আলু দিয়েছিলাম, মাঝে মাঝে কেটে দিয়েছিলাম। তো সবজি যেহেতু কিছু করবো না, এটা দিয়ে ভাত খাবো, তাই আর কি একেবারে আলু দিয়ে দিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম। আর এখন মশলাটা ভালো করে কষে নেব। আর এখানে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আর তার মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে একটু মিট মশলা দিয়েছিলাম, আর একদমই অল্প পরিমাপে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। চলো এখন মশলা কষা হয়ে গেছে, আর এখন জলটা ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে যেই দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে এসছে, অমনি এখন আলু আর ডিম দিয়ে দেবো। তো প্রথমে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে আর যাতে খেতে বেশ ভালো লাগে। তারপরে আর কি ডিম দিয়ে এখন নামিয়ে দেব। আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি গিয়েছিল, আর সোনামাকে এখন ধরার মতন কেউই ছিল না, তাই সোনামাকে নিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ছাদে। ভাবলাম যাই ঝটপট করে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে আসি। সোনামাকে নিয়ে কাজ করতে যে কী অসুবিধা হচ্ছে সেটা আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাবে। তবে খুব একটা যে অসুবিধা হচ্ছে সেটা না, মানে যতক্ষণ আর কি পিসিদের বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনোই অসুবিধা হয়নি। তারপর যখন বাড়িতে আসছে তখন তো একটু অসুবিধা হবে, তাই না, যেহেতু সোনামাকে নিয়ে সমস্ত কাজবাজ করতে হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমার কাপড় চোপড় তোলা হয়ে গেল। তো এখন সোজা চলে যাব নিচে। আর তোমাদের সাথে গল্প করতে করতেও আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।